এই ভিডিওটি দেখার পর তুমি এই সার্কিটটি বানাতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি 3 পিস আইসি নিয়েছি 4558D। এটি বেসিক্যালি লো পাস ফিল্টারে ব্যবহার হয় এই আইসিগুলো। তো আমার কাছে 3 পিস অ্যাভেলেবেল আছে, তো আমি সাইডে রেখে দিই আইসিগুলো। এবার আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি কাজ করে এই লো পাস ফিল্টারটি। তো প্রথমে আমি আইসিটি আমি এঁকে দিচ্ছি, একটু বড় করে আমি আঁকি। পঁয়তাল্লিশ 58D। ফার্স্ট 1 নাম্বার স্পিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। প্রথমে আমি লাইনগুলি টেনে নিচ্ছি। আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার একসাথে কানেকশন হবে। তারপর আমাদের 1 নাম্বার স্পিন আউটপুট হবে, দেখ। তার আগে একটি পিএফ আমাদের বসবে। এসপিএফ এর মান হচ্ছে 104 জি। আমাদের 2 নাম্বার স্পিন আমাদের 2 নাম্বার স্পিন এখান থেকে কানেক্টিং হয়ে আউটপুটের দিকে বের হয়ে যাবে। ফার্স্ট আউটপুট। আমাদের 3 নাম্বার স্পিন, তার আগে একটা রেজিস্টার লাগবে, ঠিক আছে। এখানে আমি আর দিয়ে ডোনেট করছি, এর মান 200 কে ওহম। তো আমাদের 3 নাম্বার স্পিন আর 1 2 এখানে পুরোটাই প্যারালাল কানেকশন হবে, আমি করে নিলাম। এখানে আমাদের কানেকশনটি বের হয়ে এখানে একটি ভলিউম লাগবে, ভলিউম। আমাদের ভলিউম আউটপুট বের হয়ে 7 নাম্বার, সরি এখানে লেখা হয়নি, 5 6 7 8। আমাদের 7 নাম্বার স্পিনের সাথে কানেক্ট হবে। এর 7 নাম্বার আউটপুট বের হয়ে তার আগে একটা রেজিস্টার লাগবে, এর মান হচ্ছে 100 কে। রেজিস্টার। আমাদের 6 নাম্বার স্পিন আউটপুট বের হয়ে রেজিস্টারের সাথে কানেক্টিং হবে। এখান থেকে বের হয়ে আবার একটা ক্যাপাসিটর লাগবে, এই ক্যাপাসিটর পোলারিটি থাকবে প্লাস মাইনাস। এই এমন ধরনের একটা ক্যাপাসিটর লাগবে, এরকম ভাবে, ঠিক আছে। এটা একটা মাইনাস, এটা একটা প্লাস বসবে, এরকম ভাবে। আমাদের ফার্স্ট এখান থেকে বের হয়ে ইনপুট,
আমাদের তারপর 5 নাম্বার স্পিন আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড। আমাদের 4 নাম্বার স্পিন -12 ভোল্ট। আমাদের 8 নাম্বার স্পিন +12 ভোল্ট। আমাদের 3 নাম্বার স্পিন থেকে আউটপুট বের হয়ে এখানে একটা পিএফ বসবে, ঠিক আছে। পিএফ এর মান হচ্ছে 104J। এখানটায় লিখি 104J। তো আমাদের ডায়াগ্রামটি পুরোপুরি আঁকা হয়ে গেছে। এটি পুরোপুরি গ্রাউন্ড হচ্ছে লাইন GND, পুরো এটি একটি লাইন। এখান থেকে আমাদের একটা কানেকশন হবে। তো আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 4558 DIC, আর 1 নাম্বার 2 নাম্বার স্পিন একসাথে কানেক্ট হয়ে 1 নাম্বার স্পিন এখান থেকে একটা পিএফ এর মাধ্যমে বের হয়ে এখানে, আর 3 নাম্বার স্পিন আউটপুট বের হয়ে একটা রেজিস্টার লাগবে। তার আগে 4 নাম্বার স্পিন, 4 নাম্বার স্পিন এখানে 12 ভোল্ট, আর 5 নাম্বার স্পিন গ্রাউন্ড, আর 7 নাম্বার স্পিন দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার দিয়ে 6 নাম্বার পিনের সাথে একসাথে প্যারালাল যোগ হয়ে। তো এইটি হচ্ছে অডিও ইনপুট, এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে আউটপুট। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এর ডায়াগ্রামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন।